বিশ্বপুরে ভাই শুধু শুয়ে শুয়ে দিনগুলো কাটাই। দিন সকালে মরেছে বাপ, খাচ্ছি শুধু মায়ের ঠাপ, জীবন আমার জ্বলে পুড়ে ছাই। আমি এক বিশ্বপুরে ভাই শুধু শুয়ে শুয়ে দিনগুলো কাটাই। আমি এক বিশ্বপুরে ভাই শুধু শুয়ে শুয়ে দিনগুলো কাটাই। দিন সকালে মরেছে বাপ, খাচ্ছি শুধু মায়ের ঠাপ, দিন সকালে মরেছে বাপ, খাচ্ছি শুধু মায়ের ঠাপ, জীবন আমার জ্বলে পুড়ে ছাই। আমি এক বিশ্বপুরে ভাই শুধু শুয়ে শুয়ে দিনগুলো কাটাই। আমি এক বিশ্বপুরে ভাই শুধু শুয়ে শুয়ে দিনগুলো কাটাই। দাদা আমার নাম নন্টে। আমার জীবনটা জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে দুবেলা শুধু আমার মার কাছে ঠাপ খেতে খেতে। ছোটবেলায় বাবা মরে গেল আর এক পুতুনা রাক্ষসীর কাছে আমার থুয়ে গেল। এমন মায়ের গর্ভে আমি জন্মগ্রহণ করেছি, নিজের মা সবে আমার 36 বছর 7 মাস বয়স। আমি কচি বাচ্চা, আমার ঠিক মতো এখন হাড়গোড় শক্ত হয়নি। আমার মা আমার বলে তুই বুড়ো দামড়া, বলো তুই বুড়ো দামড়া ছেলে আর কদিন বাড়িতে বসে বসে খাবি রে? সকালবেলা বিছানা থেকে উঠবি, তোর মুখ যেন আমি বাড়িতে দেখি, তুই যেখানে পারবি সেখানে কাজে চলে যাবি। তোমরা বলো দিন দাদা, এখন শিক্ষিত মানুষের চাকরি নেই আর আমি শালা হজ মূর্খ মাল, কে আমার কাজটা দেবে? মার কথা শুনে কুঁড়ে মানুষ এই সকালবেলা কাঁথাকানি গায়ে দেয় এখন কোন দিকে যাব কাজের সন্ধানে। মা যা মনে করেছে তাই, প্রয়োজনে বাড়ি বসে বসে আমি আন্দোলন করব, তবু কাজে আমি যাচ্ছি না, যাব না। মায়ের দাবি মানছি না, মানবো না। কুঁড়ের দাবি মানতে হবে, মানতে হবে। ঘরে বসিয়ে দুবেলা টাইম মতো ভালো মন্দ খেতে দিতে হবে, দিতে হবে। শালা আমার তাহলে আমি ঘুরছি, এদিকে আবার কে ফোন ঢোকাচ্ছে। লাস্টে 2 8 আর 3 9, তাহলে তো আমার টেকো কাবু ধর। হ্যালো, হ্যাঁ কাকা না এ কাকা, তুই এখন কোথায় আছিস কাকা? কি হচ্ছে, কলকাতা থাকিস? হ্যাঁ তুই তুই চাকরি পেয়েছি? তুই তো স্কুলে যায়নি, চাকরি কি করে পেলি? সে কি রে, তুই কোটিপতি হয়ে গেছিস? হ্যাঁ আমি গেলে আমারও চাকরি দিয়ে দিবি? তোর কোম্পানি ভ্যাকেন্সি আছে? কাকা কোন পথে যাবো আর কোথায় যাবো, কার ঠিকানাটা বলে দে আমার। হ্যাঁ শিয়ালদা স্টেশনে নামবো, নেমে এপার থেকে হেঁটে 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 ওপারে যাবো, আর ওপারে গিয়ে জিজ্ঞেস করো বউবাজার। আর বউবাজারে কোথায় থাকিস বলবি তো? হ্যাঁ 28 তলা বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোর মানে কি রে? ও নিচের তলা? আচ্ছা ঠিক আছে, তুই ফোনটা খুলে রাখ। হ্যাঁ আমি আজকে যাবো, এক্ষুনি যাবো তোর কাছে। হ্যাঁ ফোন খুলে রাখবি, নইলে আমি নতুন লোক যেতে যেতে রাস্তার মাঝখানে গুলিয়ে পড়বো। তুই ফোনটা খুলে রাখ না, আমি এক্ষুনি তোর কাছে যাচ্ছি। দাদা যে খায় চিনি তার জোগায় চিন্তামণি। শালা কাজের চিন্তা চিন্তা আমার মাথা ঘুরতেছে আর সঙ্গে সঙ্গে চাকরি কল চলে গেছে। আমার কাকা কলকাতায় চাকরি করতে, আমি এখানে পড়ে পড়ে ঝাড় খাচ্ছি। দাঁত আর মজার দরকার নেই, দাঁত মাজতে গেলে এখন সুযোগ হাতছাড়া হয়ে যাবে। এখন যাবো পাড়ায় যারো কাছ থেকে গিয়ে একটা ভালো জামা চেয়ে নেবো, যারো কাছ থেকে একটা ভালো প্যান্ট চেয়ে নেবো। লোকের জামা প্যান্ট পরে যাব, কিন্তু যখন এই গ্রামে ফিরবো তোমরা দেখে নেবে কোটিপতি হয়ে তবে আমি বাড়িতে ফিরবো। ईमान ढल जाएंगे, ईमान ढल जाएंगे। सवारे बाबा मेरी कमती जवानी बन जाए ना कोई कहानी। सवारे बाबा मेरी कमती जवानी बन जाए ना कोई। स्वर्ग जरा सजपलू, स्वर्ग जरा सजपलू, दिल शब्द जय राम जी के बोल जाएंगे। ईमान ढल जाएंगे, ईमान ढल जाएंगे, ईमान ढल जाएंगे, ईमान ढल। हाय गाइस, আজকে থেকে ভীষণ ভীষণ টাইট লাগছে, কিছু যেন ভালো লাগছে না। 2 মাস হয়ে গেল ব্যবসা শুধু ঝড় খাচ্ছে। আমেরিকা, জাপান, ইউরোপ, স্পেন 4খানা দেশ থেকে টাকা অ্যাডভান্স নিয়েছি, তারা কন্টিনিউ কল করেই যাচ্ছে। এক নম্বর ডেলিভারি দিতে পারছি না।
আজ যাবো কালীঘাটে মায়ের মন্দিরে পুজো দিয়ে নতুন করে শুরু করবো ধান্দা। দাদা এই হলো শিয়ালদা। জীবনে কলকাতার মুখ দেখিনি আমি। কাকার কথা শুনে প্রথম পা দিলাম কলকাতার বুকে। শালা শিয়ালদা প্ল্যাটফর্মে শুধু লোকটা হয়েছে দেখেছো? যেদিকে তাকাচ্ছি শুধু মাথা আর মাথা। কত রকমের মাথা শুধু শিয়ালদা বার হয়েছে দেখেছো? না না, এত লোক কোথা থেকে আসছে আর কোথায় যাচ্ছে বলো দিনি? আমাদের গঙ্গাসাগর মেলায় বোধহয় এত লোক হয় না, শিয়ালদা প্ল্যাটফর্মে আজকে যা লোক হয়েছে। আর এই এত লোকের ভিড়ে আমি কুঁড়ে মানুষ এপার থেকে ওপারে যাবো কি করে? শালা লোকের গায়ে ধাক্কা খেয়ে খেয়ে বাড়িতে যা খেয়েছিলাম সব তো হজম হয়ে যাবে আজকে। যা হয় হবে, সুযোগ হাতছাড়া করা যাবে না। কোনো রকম তয় তয় গলে 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 এপার থেকে ওপারে আমি যাবো। আর ওপারে গিয়ে যারো কাজ জিজ্ঞাসা করে নেবো যে বউবাজারটা কোন দিকে। প্লিজ বস, আর এক সপ্তাহ টাইম দেন। এক সপ্তাহের মধ্যে আপনার কাজটা করতে পারলে আপনার টাকা রিটার্ন দিয়ে দেবো। এই দেখে চলতে পারো না, ননসেন্স কথা কর। ও দিদি, আমার নাম ননসেই না গো, আমার নাম নন্দি। হোয়াট? আমাকে দেখে তো দিদি মনে হচ্ছে। আচ্ছা না, কিছু মনে করো না, ভুল হয়ে গেছে বুঝলে পিসিমা। আরে বোকা, তুই যাবি কোথায়? না নাই বোকা না, আমি তো পাকা মাল। আমি যাবো বউবাজার। বউবাজার? বউবাজার? হ্যাঁ, ওখানে আমার কাকা থাকে। তোমার কাকা? হ্যাঁ, বিশাল বড় লোক, কোটিপতি। সে তো এখন বউবাজার টাকার বাচ্চা তুলছে। 28 তলা বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে থাকে। ফার্স্ট ফ্লোর? ওই গ্রাউন্ড ফ্লোরে? তা তুমি কি ভাবছো আমরা ফালতু লোক নাকি? হাসির কি আছে? আমরা সব পয়সাওয়ালা লোক আছি। কাকার যেরকম টাকা আমারও সেরকম টাকা। আমার কাছে 20 টাকা আছে। এই আমি তো ওইদিকে যাব। তো তুমি বউবাজার ওইদিকে যাবে? হ্যাঁ। মা কালীর দিব্যি দিদি, সত্যি কথা বলছি, আমি নতুন কলকাতায় এসেছি। আর বাড়ি থেকে আমার মা বলে পারছে, ওই তুই নতুন কলকাতায় আছিস, কাউকে বুঝতে দিবি না, যার সঙ্গে কথা বলবি একদম ভয় খাবি না, একটু স্টাইলে কথা বলবি, দেখবি সব ম্যানেজ হয়ে যাবে। সেই জন্য মার কথার মধ্যে তোমার সামনে তো আমি হালকা করে করে স্টাইল মারতেছি। বলি, ও দিদি, সেই জায়গায় তুমি ওইদিকে যাবে, আমার একটু উপকার করো না গো। আমি নতুন কলকাতায় এসেছি, কলকাতার রাস্তাঘাট ঠিক চিনি না। আর আমার কাকা বিশাল বড় লোক, কাকার সঙ্গে আমার দেখা করতে হবে। এই শিয়ালদা প্ল্যাটফর্মটা আমার একটু এপার থেকে ওপারে পার করিয়ে দাও না। চলো চলো। ও ভাইয়েরা, বোনেরা, বাপেরা, মায়েরা, আপনারাই আমার ভরসা। এ পৃথিবীতে আপনারা ছাড়া আমার আর কেউ নেই। আপনাদের কিছু কিছু দানে একটা অসহায় মানুষ বেঁচে থাকবে প্রাণে। ও ভাইয়েরা, বোনেরা, বাপেরা, মায়েরা, এ মাদে যার যা খুশি 200, 500, 1000, 1500, 2000, 5000, 7000, 10000, আমার কোনো আপত্তি নেই। এ দান বিফলে যাবে না। দে দে মা, দে দে মা, দে। আরে পাঁচারুন, আমার কাছে ক্যাশ নেই। ক্যাশ না থাকলে দে না রে ফোন পেতে। ক্যাশ না থাকলে দে না রে ফোন পেতে। ফুটো থালা হাতে নিয়ে বসে আছি ফুটপাতে। দাদা, আমি আর মানুষ আছি তাই? সেই দক্ষিণ পাড়ার মহাদেবের প্যান আর উত্তর পাড়ার গণেশের জামা পরে কার্তিক সেজে আমি কলকাতায় চলে এসেছি। শুধু কোটিপতি হব বলে যার ভরসায় লোকের জামা প্যান্ট পরে কলকাতায় আসলাম, শুধু তার অবস্থাটা খালি দেখো। এই তুমি কে চেনো? এই ভিখারির কথা শুনে কত আশা নিয়ে মনে মাগো। এই ভিখারির কথা শুনে কত আশা নিয়ে মনে মাগো। এলাম আমি কলকাতাতে কোটিপতি হতে। কে রে? এটে গোগা, আমি তো নন্তে। ক্যাশ না থাকলে দে না রে ফোন পেতে। ক্যাশ না থাকলে দে না রে ফোন পেতে। ক্যাশ না থাকলে দে না রে ফোন পেতে। চুপ কর। ছি ছি ছি, তুই নাকি কোটিপতি আর গলা স্ক্যানার ঝুলিয়ে শিয়ালদা প্ল্যাটফর্মে লোকের কাছে ভিক্ষা করতেছিস? কোচে, তুই সত্যি সত্যি চলে এসেছিস? এই বিকারি শুধু হতেছে, তুমি যাবে না? কোথায় যাবো? কোথায় মা? আমার আর যাওয়ার জায়গা আছে তাই? আরে বাবা, যার কাছে যাচ্ছিলাম এই তো সেই মাল। এই তোমার কাকা? হ্যাঁ, আমি ওর বাপের ছোট ভাই। ওর বাবার নাম আনন্দ আর আমার নাম প্রেমানন্দ।
হ্যাঁ, আমাদের সব জীবনানন্দ দাসের ফ্যামিলি। কলকাতা টাকা উড়ে বেড়াচ্ছে ধরবো বলে এসে আর কুঁড়ে মানুষ কি করব, কানা সেজে ভিক্ষে করতেছি শেষ। ছি ছি ছি, তুই আর চিটিংবাজি করার জায়গা পেলিনি? হ্যাঁ, কচি বাচ্চাটার কাছে ফোন করে বড় বড় চালে গল্প দিলি। কচি ওই, আর কেন তুই এখন গ্রামে পড়ে আছিস? চলে আয় কলকাতা আমার কাছে, আমি এখন চাকরি করছি, আমার কোম্পানি এখন ভ্যাকেন্সি আছে, তুই আসলে মত্ত তোর চাকরির ভিতরে ঢুকিয়ে দেবো। তা তো সে কোম্পানিটা কোথায় রে? কোম্পানিটা দেখ কোথায়? কেন, এই তো শিয়ালদায়, হ্যাঁ, এই তো আমাদের ভিক্ষে করার কোম্পানি। কাকা, তা তোর অফিসটা কোন দিকে রে? গোটা শিয়ালদা আমাদের অফিস, কোথায় বসে খাতা সার্ভিস। আর দাদা চাকরি দেবে বলে ডেকে ভিক্ষা থালানে ধরিয়ে দিচ্ছে হাতে। তুই কি মানুষ টানুষ? হ্যাঁ, তোর কথা শুনে আমি গ্রামের বন্ধু বান্ধবদের কাছে বড় বড় ছাড়া গল্প দিয়ে আসলাম, বলে ওই কেউ আর আমার কুঁড়ে বলতে পারবো না, বেকার বলতে পারবো না, কিছুদিনের মধ্যে আমিও চাকরিওয়ালা হয়ে যাবো। বুড়ো মাটার কাছে বলে এলাম, মাগো আমাকে নিয়ে তোমরা টেনশন করতে হবে না, আমার ভাগ্য খুলে গেছে। কাকা আমার ডেকেছে, বলেছে কলকাতা টাকা উড়ে বেড়াচ্ছে, দুই কাকা ভাইপো গাপ 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 করে ধরবো, দুজনে রাতারাতি কোটিপতি হয়ে যাব। কলকাতায় যদি টাকা উড়ে বেড়াচ্ছে, তুই এখানে ভিক্ষা করছিস কেন? আরে টেনশন কোনো কারণ নেই, সত্যি তো কলকাতায় টাকা উড়ে বেড়াচ্ছে। আ? একটু রিস্ক নিয়ে ধরতে পারলে কোটিপতি হয়ে যাবে। ধরবো ধরবো মা, ধরবো ধরবো মা, ধরবো। কোন দিকে টাকা উঠতে যে বলো না মা, আমরা উড়বো। ধরবো। কাকা, এ তো ধনলক্ষ্মী রে, টাকার সন্ধান দিচ্ছে। দে মা দে, কাকা ভাই করে একটা চাকরি পাইয়ে দে, জীবনে যত রিস্ক নিতে হয় নেবো, শুধু কি করতে হবে বলো মা, বলো। এই শোনো, তুমি আমার কোম্পানিতে চাকরি করবে? হ্যাঁ, ও করবে, আমিও করবো। ও 1 মাস করবে, আমি 1 মাস করবো। একটা চাকরি আমরা দুই কাকা ভাইপো মিলেমিশে ভাগ করে করবো। বেশ, এই বকবে নেই, যার যখন শরীর ভালো থাকবে সে তখন করবে নাকি গো মা? তাহলে শোনো, কোচে কাকা, কি ব্যাপার রে, তুই এরকম ঠিক রে চলে আইলি কেন? খুব কি ভারী কাজের কথা বলেছে? আমরা কুঁড়ে মানুষ, এমন চাকরি করতে হবে টাকা ইনকাম হবে, কিন্তু পেটের জল টল যেন না নড়ে। না রে কোচে, কাজটা হালকা, তবে একটু রিস্ক আছে, কিন্তু পার্টি তুললেই কোটি। বাবা, পার্টি তুললে কোটি মানে এটা কি ডিয়ার লটারি? আরে লটারির মতো, যদি রাজি থাকো 5,000 টাকা অ্যাডভান্স নিয়ে আজকে থেকে চাকরিতে জয়েন করো। দাও মা, দাও টাকা, দাও দাও মা, দাও টাকা দাও। এই ডিস্টার্ব করছ না, ব্যাগ এনেছি, ব্যাগ ভর্তি করে না যাবো। এই নিন 5,000 টাকা আর আমার ভিজিটিং কার্ড। একদম একদম আর পার্টি পেলে কল করবে, কেমন? একদম। টাটা। আরে কাকা, ওই তুই নির্লজ্জ বেহার মতো লোকের মেয়ের কাছ থেকে হাত পেতে অতগুলো টাকা নিয়ে নিলি। আর আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, কোনোদিন স্কুলে যাইনি, কি চাকরিটা আমাদের দিচ্ছে একবার ভালো করে জেনে বুঝে দেখেছি। পার্টি ফাটাবো একদম, গুরুজনদের উপরে কোনো কথা বলবি না। এদিকে আয়, এদিকে আয়। এই টাকাগুলো ধর, বড় বাজারে গিয়ে ভালো ভালো জামা কাপড় কিনবি, আর আমি যেভাবে বলবো তুই ঠিক সেইভাবেই চলবি। তবে একটা কথা মাথায় রাখবি, পার্টি তুললেই কোটি। লাপা 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 নারে লাপা না, বন্ধুদের মুখে হাসি লাগে রে ভাই। লাপা 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 নারে লাপা না, বন্ধুদের মুখে হাসি লাগে রে ভাই। বন্ধুরে তুই নিয়ে প্রেমেরই সাগরে ভাষায় সুখের বেলা। লাপা 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 নারে লাপা না, বন্ধুদের মুখে হাসি লাগে রে ভাই। লাপা 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 নারে লাপা না, বন্ধুদের মুখে হাসি লাগে রে ভালা। বন্ধুদের মুখে হাসি লাগে রে ভালা, বন্ধুদের মুখে হাসি। আই এম হ্যাপি, অল দ্য বেস্ট। আজ আমার সব টেনশন মুক্ত। একটু পরে মালটাকে পাঠিয়ে দেবো সুদূর জাপানে, আর ডেলিভারি কমপ্লিট হয়ে গেলে পেয়ে যাবো নগদ 3 কোটি টাকা। কাকা, কাকা, আরে ও দিদি, কি ব্যাপার গো? আর তোমার দেখতে পাচ্ছি না, আমার সে কাকা দেখতে পাচ্ছি না, আর আমি নতুন কলকাতায় এসেছি, কলকাতার হালচাল কিছু বুঝি না, আমি তো ঘাবড়ে যাচ্ছি। বলি আমার কাকা কোন দিকে গেছে বলতে পারবে? কাকা, কাকা। আরে তোমার কাকা তো কাজে আছে। কি হয়েছে? কাকা এখনো কাজে আছে? আর একটু আগে সে আমার কাছে ফোন করে বললো কাজ কমপ্লিট হয়ে গেছে। কোচে, এই তুই কোথায় আছিস রে? তাড়াতাড়ি চলে আয় খেদিরপুরের ডগে, আমি একটা পার্টি তুলেছি, পার্টিটা শুধু খালি জাহাজের উপর তুলে দেবো, ডেলিভারি কমপ্লিট হয়ে যাবে, দুই কাকা ভাইবো টাকা পয়সা ভাগ করে নিয়ে চলে আসবো। আর তুমি বলছো কাকা এখনো কাজে আছে, তাহলে কি আমার কাকা পার্টি তুলতে পারেনি? না না, সে পার্টি কোথায়, কাকা কোথায়, আর টাকা কোথায়? কাকা, কাকা। কোচে কাকা ভাইপুর লাখ ফিরে গেছে, কায়দা করে 1
জানি তোর পাটি তোলার ক্ষমতা আছে। এই যাচ্ছে সময় এসছে, তাড়াতাড়ি মালটাকে রেডি করো। হ্যাঁ, মাল পুরো রেডি। নিজের চোখে দেখে নাও, দেখো 1 কুইন্টালের বাইরে ওজন আছে। এ গায়ে তুই কি পাটি তুলেছি রে? পাটি তো বস্তার ভিতর নড়তেছে রে। তুই কি আমাদের দেশে জীবজন্তু চুরি করে আর বিদেশে পাঠাচ্ছিস? এই কোচে, বেশি বকবিনি। এখন টাকার দরকার, সামনে যা পাবো সব বেচে দেবো। এই বেশি বোকার মতো কথা বলে তাড়াতাড়ি মালটাকে জাহাজে তোলো। দাঁড়াও, আগে টাকা পয়সা দেবে তো, আগে পেমেন্টটা কমপ্লিট হবে, তারপর তো মালটা জাহাজে তুলবো নাকি? আরে টাকা চিন্তা করো না, একটু টাকা পেয়ে যাবে। প্রথম মাল বাকি দেওয়া কি ঠিক হবে? আমাকে বিশ্বাস করুন, এটা সিস্টেম। আরে বাবা, তোমার যেমন সিস্টেম আছে আমাদের তেমন সিস্টেম আছে। আমরা একটা নতুন ব্যবসায় নেমেছি, এখন হাতে টাকা পয়সা কিছু পাইনি, আরে বউনি বেলায় বাকি টাকা মাল ছেড়ে দেবো। আর একবার যদি বাকি ব্যবসা শুরু করি, তোমরা বলো দিন দাদা, জীবনে এই ব্যবসাটা আমরা দাঁড় করাতে পারবো? এক কাজ করো, গরিব মানুষের ক্ষতি করে লাভ নেই, 1 হাতে টাকা দাও, 1 হাতে মাল নাও, বাকি বন্ধ। প্রয়োজনে জঙ্গলের মাল জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো, তো বাকি টাকায় মাল দেবো না। কোচে বস্তায় হাত দিবি না, বস্তায় হাত দিবি না। একা শেয়ারের ব্যবসা, তোর যেমন ব্যবসা ভাগ আছে আমার তেমন তো ভাগ আছে। তা তুই কি পাটে তুলেছি বলে কি মাথাতে কিনে নিয়েছি নাকি? আরে কি মাল তুই চুরি করে জাহাজের বস্তার ভিতরে ঢুকিয়ে জাহাজে করে বিদেশে পাঠাচ্ছিস? চোখের দেখা একবার মালটা দেখবো, তারপরে এই মাল আমি জাহাজের উপরে তুলবো। কোচে বস্তার মুখ খুলি না, কোচে আমার কথা শোন, কোচে বস্তার মুখ খুলি না, কোচে কোচে। এ কি মা? ও মা গো, ও মা গো, তুমি একবার খোকা বলে ডাকো। অবাক হয়ে চোরের দিকে কেন চেয়ে থাকো? মা গো, তুমি একবার খোকা বলে ডাকো। অবাক হয়ে চোরের দিকে কেন চেয়ে থাকো? কত আশা নিয়ে তোকে ধরেছি এই পেটে, বস্তাবন্দি করে কেন আনলি জাহাজ ঘাটে? কত আশা নিয়ে তোকে ধরেছি এই পেটে, বস্তাবন্দি করে কেন আনলি জাহাজ ঘাটে? শোনো গো জননী, আমি তো জানিনি, শোনো গো জননী, আমি তো জানিনি, টাকার লোভে তোমায় তুলে এনেছে এই টেকো। এই সে আর একজন কোন দিকে গেল বলো দিনি? ও সরলে বেরিয়ে আয়, নাহলে তোরা 100টা গোল করে দেবো। এ টেকোকা, তুই এ কি পার্টি তুলেছি? প্রতি মাসে 1,500-2,000 টাকার ওষুধ খাচ্ছে আমার মা, হাঁপানি রোগ আছে জানো। আর সেই অসুস্থ মানুষটা বাঁচবে কি মরবে তার ঠিক নেই, আর তার তুই বস্তার ভিতরে ঢুকিয়ে জাহাজ করে বিদেশে পাঠাচ্ছিস। তোর মেরে আজকে দাঁত মুখ সব ঝুরি ভাজা করতো। কোচে রাগান্বিত হোসনি কোচে, না তোর মারবো। কোচে আমার কথা শোন, এক গা হলো আজকে তোর মারবো। কোচে একটা কথা শোন কোচে, ব্যবসা করতে গেলে একটা পুঁজি লাগে, তাই তোর মার বেচে প্রথম পুঁজি করতেছি। এ বাবা নন্তি, তোর খুঁজে আমি কলকাতায় এলুম, বলি দেখি আমার বাচ্চাটা কি চাকরি করছে। আজ তোমার তো সে কি যত্ন। এই বুড়ো বানর বলে, বৌদি তুমি বসো চা খাও, তোমার ছেলে কি চাকরি করছে পরে দেখতে পাবে। ও সর্বনাশ, আমার কি চা খালো, চা খেতে মাত্র আমি বেহুশ হয়ে গেলাম। তারপর দেখি না আমার বস্তায় বন্দি করে নিয়ে আর আমার জাহাজ ঘাটে ফেলে রেখেছে। মা তুমি দাঁড়াও, এর ব্যবস্থা পরে করব, আগে এর অবস্থা খারাপ করে দেবো। এ ফুটো কোম্পানি, তোর কি অ্যাসিড হয়েছে নাকি রে? তুই এ কি চাকরি দিয়েছে আমাদের? এ তো দারুণ কারবার, এর তো বলে নারী পাচার। ওর মেরে আজকের গোল করে দেবো রে। আয় বাবা নন্তে দাঁড়া। না, ওর মেরে গোল করে দেবো। ওরে দোষ করেছে এই বুড়ো বানর, তা তুই মেয়েটার দাবড়াচ্ছিস কেন? মেয়েটা কে? মামা ওই তো লিডার, আমরা দুজনে তো হেল্পার। খোকা, আমার নারী নয়, এ নারী পাচারকারী, বেকারের দিচ্ছে যে চাকরি, আর টাকার লোভে কাকা আমার বাংলা মাকে করেছে চুরি। কেন ওরে ও দামড়ি সাজলি মানুষ বেপারি?
এই কথা ওমা মাগো তোমার শরীর খারাপ, তুমি ওকে ছুটে পারবে না। তুমি বুড়ো মানুষ, এই বুড়োর ধরো আর আমি এর ধরবো, দুজনের দাবড়ে নেগে খিদিরপুরে নদী ফেলবো। খোকা আমার নারী নয় নারী পাতের কারি, বেকারে দিচ্ছে যে চাকরি, টাকার লোভে কাকা আমার বাংলা মাকে করেছে চুরি। কেন ওরে ও দামড়ি সাজলি মানুষ ব্যাপারি, কেন ওরে ও দামড়ি সাজলি মানুষ ব্যাপারি। একদম কেউ পালানোর চেষ্টা করবি না। অনেক দিনের পরে নারী পাচারকারীদের ধরেছি। কদিন আগে আমাদের পাড়ায় থেকে নিতাই দাসের কচি মেয়ে চুরি হয়ে গেছে। তোদের ব্যবস্থা আজকের করে দেবো। ডগে পুলিশ আছে, দুজনা মেরে পুলিশের হাতে তুলে দেবো। দাঁড়া। এই বুড়ো, তোমাকে না বলেছিলাম কাজটা একটু সাবধানে করবে, শেষ পর্যন্ত তুমি কিনা বুর্জোয়া বাড়ি তুলে বসে আছো। কি করব মা, বলি বাইরে মার খাবো কেন, ঘরে ঘরে কারবার শুরু করে দিই। সত্যি কাকা তোর বুদ্ধি আছে। আমি না জানতে পারলাম আমার মা তো এতক্ষণ উঠেছে তো যা আছে। এই গাধা দুটোর জন্য গেলাম পেশে। দাদা এরা দেশের মা বোন বেচে দিচ্ছে বিদেশে। নন্তে হ্যাঁ গো মা, আমি তো ভুল করেছি মানুষ চিনতে। বস্তা ভরে আনলি কেন এখানে? এই বুড়ির রেট 2.5 কোটি জাপানে। ও বুড়ো বানর, আমার রেট 2.5 কোটি। হ্যাঁ, ইংল্যান্ডে দিলে 3 কোটি দিত। গল্প শুনতে পাচ্ছ তোমরা? তোমরা বলো দিনি দাদা, ওরা অত টাকা পয়সা দিয়ে আমার মাকে কিনতো, তাহলে আমার এই বুড়ো মাটা নিয়ে ওরা কি দুবেলা ধূপ ধুনোতে পুজো করতো? এই গাধা দুটোর জন্য গেলাম পেশে। এরা দেশের মা বোন বেচে দিচ্ছে বিদেশে। বস্তা ভরে আনলি কেন এখানে? এই বুড়ির রেট 2.5 কোটি জাপানে। আর এই কলকাতায় এক কলে পড়ে হলো কি কেলেঙ্কারি। এই কেন ওরে গো দামড়ি সাজলি মানুষ ব্যাপারি, কেন ওরে গো দামড়ি সাজলি মানুষ ব্যাপারি। ওই, একদম পালানোর চেষ্টা করবি না। নদীতে এখন জোয়ার উঠেছে, জোয়ারের জলে দুজনের মেরে ভুসির মতো ভাসিয়ে দেবো না। হ্যাঁ রে দামড়ি, তুই একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে না তুই পাচার করে দিচ্ছিস। এই বেশি জ্ঞান দেবে না, টাকা লোভে মানুষ সবকিছু করতে পারে। এই, তোর এত টাকার লোভ, তুই এত টাকা রাখবি কোথায়, ব্যাংকে না খাটের তলা? পাপের পথে করলো কে তোর নিক্ষেপ? মামা এই বোদা পাঁঠা হলো আমার গুরুদেব। কি? এই তাহলে তোর গুরুদেব? হ্যাঁ রে বৌদি, অজ্ঞানং তিমিনং ধর্ষং জ্ঞানং জনং শলাকয়া, আচ্ছা চক্ষু অমৃতং জনং তস্ময় শ্রী গুরবে। দূর ব্যাং। আমি পাহাড় করে রাখবো কালো টাকা। ওই তোর গুপ্তধনে লাগবে ওই পোকা। এই রে, তার মানে ওরে গুপ্তধন মানে তো কালো টাকা। দাদা কালো টাকা খুব সাবধানে রাখতে হয়, কারণ বাইরে বার করলে পুলিশের ভয়, আর ঘরে রাখলে পোকায় খায়। তা তোর যদি এত টাকা পয়সার দরকার, তা সে মুকেশ আম্বানির কচিবেটা এরম করে হাঁটে, তা তুই তার বিয়ে কর। পাপের পথে করলো কে তোর নিক্ষেপ? আর এই বোতা পাঁঠা হলো আমার গুরুদেব। আমি পাহাড় করে রাখবো কালো টাকা। ও তোর গুপ্তধনে লাগবে ওই পোকা। বৌদি রে তোর বেচে আমি করবো রে গাড়ি বাড়ি। কেন ওরে গো দামড়ি সাজলি মানুষ ব্যাপারি, কেন ওরে গো দামড়ি সাজলি মানুষ ব্যাপারি। আমার নারী নয় নারী পাচারকারী, বেকারে দিচ্ছে যে চাকরি, টাকার লোভে কাকা আমার বাংলা মাকে করেছে চুরি। ওরে গো দামড়ি সাজলি মানুষ ব্যাপারি, কেন ওরে গো দামড়ি সাজলি মানুষ ব্যাপারি। আরে আরে দেখুন মাসিমা, আমি যা বুঝতে পারছি সব আপনাদের নিজেদের ব্যাপার। আপনাদের কাছে অনুরোধ করে বলছি, যা হবার হয়ে গেছে চেপে যান। আর এই পুলিশ কেস হয়ে গেলে আমরা সবাই ফেসে যাব। আমি তোর ফেসে দে তবে ছাড়বো। তুই একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে তুই পাচার করে দিচ্ছিলিস, আজকে তোর আমি শিক্ষা দে তবে ছাড়বো। মাইরি বৌদি আমাদের ভুল হয়ে গেছে, তোর পায়ে ধরেছি, আমাদের ক্ষমা করে দে। আমরা কি মেন কারবারি, যা হওয়ার হয়ে গেছে চুপি চুপি বাড়ি পালাই চল, লোকে জানতে পারলে ঘরে পিড়িবে। হাই স্যার, তোর বিশ্বাস করে আমার বাচ্চাটার পাঠালাম, তুই চাকরি দিবি বলে ডেকে নিয়ে এসে আমার বোকা ছেলেটা নিয়ে আর কোথায় ঢুকিয়ে দিয়েছিস রে? ও মা, কে কার চাকরি দেবে? কেন এই সর্বনাশ, ও দুটো পায়ে দু রকম জুতো নাই আমার চাকরি দেবে। শুধু ওর চোখ মুখের হালটা খালি দেখেছো? ও ঠিক মতো দাঁত মেজে খায় না, ও আমার চাকরি দেবে? তো ও কি অফিসার, ও কি চাকরি করে আমার চাকরি দেবে? আরে বাবা, ওই যে ফোন করে আমাদের কাছে বড় বড় চালায় গল্প দিচ্ছিল কদিন, যে আমি কলকাতা 28 তলা বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে থাকি,
ফার্স্ট ফ্লোর মানে কি তুমি জানো? কি রে বাবা? আরে বাবা, বড় বড় বিল্ডিং এর নিচের তলায় যে ফাঁকা জায়গাটা থাকে বাবুদের গাড়ি টাড়ি রাখার জন্য, ও তো সারাদিন ভিক্ষা করে, আর সন্ধ্যাবেলায় এসে গাড়ির পাশে কুকুর টুকুর শুয়ে থাকে, ওইটা তারপরে চুকুর শুয়ে থাকে। ছি ছি ছি, গলা স্ক্যানার ঝুলিয়ে শিয়ালদা প্ল্যাটফর্মে লোকের কাছে ভিক্ষা করছে আর গল্প দিয়ে বেড়াচ্ছে আমি কোটিপতি। এই মেয়ে তো আমার করেছে ক্ষতি। দাদা গো, ভিক্ষে করা অনেক ভালো, নারী পাচার নয়। ধরতে পারলে সব শালারা হবে ধনঞ্জয়, হবে ধনঞ্জয়, হবে ধনঞ্জয়। এই 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 না। এই, দাঁড়া, দাঁড়া। দেখলে কেন কায়দা করে শিয়ালের মতো পালালো দেখলে? দেখুন মাসিমা, আমার বাবা মা কেউ নেই, আমার শাসন করে কেউ নেই, আর সহগ করে কেউ নেই, তাই অনেক আঘাত পেয়ে এই পথটা আমি বেছে নিয়েছি। আইনের হাত থেকে আমি বাঁচতে চাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। মানুষই মানুষকে কখনো ক্ষতি করব না। তোমরা বলো দিনি দাদা, যারা মানুষ হয়ে মানুষের বিক্রি করে দেয় তাদের এই সমস্ত মিষ্টি মিষ্টি কথা কি বিশ্বাস হয়? ওই ওই, ওই, তুই শুধু আমাদের শত্রু নয় রে, গোটা দেশের শত্রু। এখানে যে সমস্ত মা বোনেরা বসে আছে যাদের বিক্রি করে টাকা পয়সা ইনকাম করছো, আগে তাদের কাছে ক্ষমা চাও। তারা যদি তোমার ক্ষমা করে দেয় তারপর আমরা ক্ষমা করে দেবো। কান ধরে সবার কাছে উঠবোস খাওয়ার বলো জীবনে এরকম ভুল আর আমি করবো না। এই কান ধর, কান ধর। এ বাবা নন্টে, তুই দাঁড়া না, ও আমার সামনে একবার কানে হাত মারুক তো আমার জীবনটা শান্তি হবে। ওরে বাবা, তুই একটু দাঁড়া, তুই একটু দাঁড়া। ও যখন নিজের ভুলটা নিজে বুঝতে পেরেছে, ও তুই ক্ষমা করে দে, আর তুই ওর বড় শাস্তি দিস নি। এই মেয়ে, তোর যখন সোহাগ করার কেউ নেই, শাসন করার কেউ নেই, আমি তোকে বলছি, কেউ না তোকে আশ্রয় দিলেও আমি তোকে আশ্রয় দেবো। তবে তোর কাছে আমার একটাই অনুরোধ, সারা জীবনের মতো এই পথটা তুই ছেড়ে দে। মাসিমা! মাতিমা তীর বেগে ছুটে 180 কিলোমিটার গতিতে ভূতল বাসের মতো ওদিকে কোথায় যাচ্ছ? আমার মার কথা শুনে আমাদের বাড়ি, ও ধান্দা বন্ধ। তোমাদের আমি ভালোভাবে চিনি, তোমরা সোজ হয়ে ঢুকবে আর ফাল হয়ে বার হবে। আগে দর্শকদের কাছে ক্ষমা চাও, তারপরে তোমার আশ্রয়। দেখুন, আমি অনেক বড় ভুল করেছি, আমার মতো আপনাকেও ভুল করবেন না। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেন। তা কি চিন্তা ভাবনা করলি? ক্ষমা টমা চেয়ে নে, সুযোগ পেলে আবার কারবার চালাবি। যদি মার খাওয়ার ইচ্ছা থাকে তাহলে গ্রামের সহজ সরল নারীদেরকে বস্তার ভিতরে ঢুকিয়ে বিদেশে পাচার করে দে। আর যদি মার খাওয়ার ইচ্ছা না থাকে তাহলে যা হয়েছে হয়েছে, এবার তোর দোকানে ঝাঁপ ফেলে দে। সব কারবার বন্ধ দে, মাথায় গঙ্গা জল মেরে বাস ছাড়ার টাইম হয়ে গেছে। টুকটুক করে আমার সঙ্গে আমাদের বাড়ির দিকে চল চল চল। আরে, আমি যে তোমাদের বাড়িতে যাব, কি পরিচয়? তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি অনেক তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি কে? ছোট বোন, ছোট বোন, ছোট বোন। ও গো বোনটি আমায় ছেড়ে যেও না। না 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 না, যাব না। তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি অনেক তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি ছোট বোন, ছোট বোন, ছোট বোন। ও গো বোনটি আমায় ছেড়ে যেও না। না 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 না, যাব না। ও